নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শনিবার, এখন বাজে বেলা 10টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর ব্লগ শুরুর প্রথমেই আমি রান্নাবান্না দিয়েই শুরু করছি। এই যে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। আর আজকে আমি করছি ফুলকপি আর নতুন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটা বিকালের জন্য তরকারিটা করে রাখছি। এর আগে আমার রান্না হয়ে গেছে ভাত, ফুলকপি আলু মাছ দিয়ে একটা তরকারি, আর করেছি শীষ পালংয়ের চচ্চড়ি। ওটা দুপুরবেলা খাওয়া হবে। আর এই যে তরকারিটা করব, এটা বিকালের জন্য রুটি খাবার জন্য। এই রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে নেব, নিয়ে আমি এবার যাব সায়নের স্কুলে। সায়নের স্কুলে আজকে খাতা দেখানো হবে। আমি সব রান্নাবান্না সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নেব। আবার সকালের দিকে একটু ডালিয়া, ডিম সেদ্ধ আর শশা খেয়েছিলাম। তারপরে একেবারে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়বো, কারণ 12:30টার বাস ধরবো। সায়ন 1:30টার ট্রেন ধরবে, আর 2:45-র মধ্যে পৌঁছে যাব সায়নের স্কুলে। ওদের 2:30 থেকে 4:30-র মধ্যে স্কুলে পৌঁছাতে বলেছে। আর সায়নেরও শরীরটা খুব একটা ভালো নেই, আর আমার তো শরীর ভালোই নেই। তবু আমাকে যেতেই হবে, কারণ সায়নের বাবারও তো শরীরটা ভালো না। আর স্কুলের ব্যাপারে আমিই যাই, সায়নের বাবা খুব একটা যায় না। আর শরীর যেহেতু অসুস্থ, একেবারেই সায়নের বাবা যায় না। এই যে কথা বলতে বলতে আলুটা ভাজাও হয়ে গেছে। আজকে ভীষণ আবার ভয়ও লাগছে। আজকে শনিবার, বাসে ট্রেনে উঠতে উঠতে নাভিশ্বাস উঠে যাবে। একবার তো সায়ন ট্রেনে যেতে যেতে এত ভিড়েতে এমন ঠেলা দিয়েছে, স্কুলে যাবার সময় ফেলেও দিয়েছিল সাঁতরাগাছি স্টেশনের কাছে। আর সেই এমন পড়া পড়েছে যে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। স্কুলে আর যেতে পারেনি। শরীর স্বাস্থ্যে হয়তো ও অনেক লম্বা, তবে যারা যায় তাদের অন্তত বোঝা উচিত স্কুলের ছাত্র, তাকে অতটা ঠেলে দেওয়াটা ঠিক হয়নি। যাই হোক গে যাক, একটা হয়ে গেছে, কিছু করার নেই। ওকে তাই বলি, ভিতর দিকে যতই ভিড়ও চলে যাবি, কারণ সামনের দিকে থাকলেই ভিড়ের মধ্যে ঠেলা দিয়ে তোকে নামিয়ে দেবে। আর ও ট্রেনে একা একা এই বছরটাই যাচ্ছে, তা নাহলে ওর গাড়ি আসতো বাড়িতে আনতে। যেহেতু রায়বাবুর শরীরটা ভালো না, আমি গ্রামে থাকি আর ও তো থাকে মামার বাড়ি। ওর মামার বাড়ির সামনে থেকে ট্রেনটাই খুব সুবিধে। আর অত দূর থেকে গাড়ি এলে একার জন্য অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে, সেই জন্য ও ট্রেনে করেই যায়। আর এই যে রান্নাটা মাঝে মাঝে আপনাদের সঙ্গে আবার শেয়ারও করে নিচ্ছি, কীভাবে করছি না করছি। আর এই সময় প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। বাড়িতে তো মটরশুঁটি ছিলই, আর হনুমানে এমন অত্যাচার করছে আলু তুলে দিয়ে না। তো প্রত্যেক দিন 20-25টা করে মাঠে আর হনুমান পড়ছে। আর সব গাছগুলো উবড়ে দিয়ে আলুগুলোকে খেয়ে নিচ্ছে, আর কিছু আলু তো রয়েই যাচ্ছে। আর সেই মাটির তলা থেকে আনা এই আলু দিয়েই আজকে ফুলকপিটা রান্না করছি। বিকালবেলা হয়ে যাবে রুটির সাথে। তাহলে রান্নাটা করে নিই, আর মাঝে মাঝে আমি আমার কিছু কাজ আছে সেগুলোকেও করে আসি। এই তো আগে মশলা ফসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু হালকা কুসুম কুসুম গরম জল দেবো। হালকা কুসুম গরম জল দিলে তরকারিটার ভীষণ স্বাদ হয়, আর কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? তাহলে একবার একটু ফুটতে দিয়ে দিই ভালো করে। তারপরে আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দেব। দিয়ে এবার মিনিট 5-এর মতো চাপা দিয়ে একটু রান্না হতে দিয়ে দেব। মিনিট 5 হয়ে গেছে। এবার এর ওপরে নয় আমাদের চাষের ধনে পাতা দেব। ধনে পাতাটা আমার ভীষণ ভালো লাগে। একটু বেশি করেই ধনে পাতাটা দিলাম, যাতে আরও বেশি স্বাদটা বাড়ে। আমাদের বাড়ির সবাই ধনে পাতা পছন্দ করে, শুধু সায়নের কাকাই পছন্দ করে না। তবু দিই রান্নাতে, খেয়ে নেয়। আগে তো একেবারেই পছন্দ করতো না, এখন খেয়ে নেয়। তাহলে
রান্নাটা এবার শেষের দিকে হয়ে এসেছে, একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রান্না পুরো শেষ। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। রান্না তো আমার শেষও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, এরপরে দেখা হবে বাসে। পুরো 12:30টায় বাস ছেড়ে দিয়েছে। আর এই বাস ছেড়ে দেওয়ার আগে পর্যন্ত রায়বাবু আমার সঙ্গে ছিল, আমাকে বাসের কাছে দিতে এসেছিল। আমাদের বাড়ি থেকে আপনাদেরকে অনেকবারই বলেছি, হাঁটা পথে 2-3 মিনিটের পথ, তবু রায়বাবু বলল ঠিক আছে তোমাকে একটু দিয়েই আসি। এতক্ষণ দাঁড়িয়ে থাকবে মিনিট 5-7, তাহলে তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও হয়ে যাবে, তোমার বাসও ছাড়া হয়ে যাবে, আমি বাড়ি চলে আসবো। আমিই বা বাড়িতে একা একা কী করব। আর আপনাদেরকে দেখাই, এই যে বসে আছে আমার ডান দিকে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা, বলছে কি গরম হচ্ছে বাস ওঠার। আমি ভদ্রলোক বলছেন যে আমি সোয়েটার ফোয়েটার খুলে ফেলছি, আমার প্রচণ্ড গরম হচ্ছে, আমি আর পাচ্ছি না। তখন ওই ভদ্রমহিলা বলছে বাবা তুমি জানলার ধারে বসেছো, ঠান্ডা লাগবে, তুমি কেন খুলে ফেলছো। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমি ওনার থেকে বয়সে কম হয়েও 2-3টে জড়িয়ে রয়েছি, আর ওনার গরম হচ্ছে। আর একটা জিনিস দেখাই, আমি যখনই বাসে করে যাই আমি আমাদের গ্রামের এই সবুজটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কি ভালো লাগে তাই না। এখন তো শীতের মরশুম, এখন গোটা মাঠে শুধু রবি ফসল হয়েছে, তার মধ্যে আলু, বেগুন, ফুলকপি, মটরশুঁটি, বাঁধাকপি, আরও নানা রকমের জিনিসপত্র হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর মাঝে মাঝে ওই যে হলুদ হলুদগুলো, এইগুলো গোটা মাঠে সর্ষে চাষ হয়েছে, আর দূরে যেই বিঘের পর বিঘে রয়েছে শুধু মূলো চাষ। আর মূলো ফুলগুলো একদম সাদা ধবধবে, আর কি সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে এই মূলো চাষের। আর এই যে মানুষজনগুলো দেখতে পাচ্ছেন, ওরা মাঠে আলু বাড়িতে বুক করে দিচ্ছে। আর এই যে আমি এবার চলে এসেছি স্টেশনে। সায়নের স্কুলের সব কাজ মিটে গেছে, এবার বাড়ি ফেরার জন্য স্টেশনে বসে আছি। আর এটা আমতা লোকাল ছেড়েছে, আমাদের ট্রেন এখন কখন আসবে তার কোনো ঠিক নেই। আজকে একে তো শনিবার, যত সন্ধে হতে থাকবে দম আটকে দেবে এমন বাসে ট্রেনে ভিড় হবে। আমাকে তো আবার ট্রেন থেকে নেমেও আবার বাসে করে যেতে হবে। আমরা বসে আছি, অনেক দেরিতে নাকি ট্রেন আসবে। সায়ন বলছে তুমি বাসে করে চলে যাও। আমি বললাম হ্যাঁ রে, বাসে কি যাবো রে, আজকে তো আবার বাস বন্ধ আছে। এই বলে আরে ঠিক আছে চ, দুজনে অনেকটা সময় গল্প করা যাবে, তোর সঙ্গে তো আর এখন কথা বলার সময়ই হয় না। আর ট্রেনে তো উঠে পড়েছি, আর এই যে ট্রেনে এখনও ছাড়েনি, বসেই আছি, কখন ছাড়বে কি জানি। আর মাঝে মাঝে এমন দাঁড়িয়ে থাকবে, সিগন্যাল পাবে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, বিরক্ত লাগে জানেন। আর এই যে ভিড় দেখুন শুধু, আপনাদেরকে বলেছিলাম যে আজকের দিনে উঠলে না নাভিশ্বাস উঠে যাবে। এই যে বয়স্ক লোকেরা বসেছে, তা নিয়েও ঝগড়াঝাটি হচ্ছে। আমি তো একদম ধারে বসেছি, সায়ন বসেছে পাশে। সায়নের এবার নামার সময় হয়ে গেছে, সায়ন তাই উঠে পড়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তা না হলে এমন ভিড় যে ওকে টেনে একবারে বের করে দেবে। আর কাউকে তো এখানে দেখাই যাচ্ছে না যে কী অবস্থা, সবাই আমার গায়ের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে, একটুকু ফাঁকা নেই। এই দেখুন শুধু ভিড়ের অবস্থা। ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, ওরই পাশে একটা হাতে লাল সুতো বাঁধা দেখতে পাচ্ছেন, ওই যে ওইদিকে, ওইটাই সায়ন দাঁড়িয়ে রয়েছে। ওকে তো এত ভিড়ের মধ্যে চেনাই যাচ্ছে না, শুধু হাতটাই দেখতে পাচ্ছি। আর এই হাত দেখেই বুঝতে পারলাম যে ও ওখানে দাঁড়িয়ে আছে, তা নাহলে বসে এমন আছি যে আমি উঠতেই পারছি না। ওর এবার নামার সময় হয়েছে, কী করে নামবে সেটাও খুব চিন্তা। এই যে স্টেশনে এসে গেছে, এবার হুড় করে মানুষ নামতে শুরু করছে, দেখুন কীভাবে সবাই নামছে, আর উঠবেও তেমন সেইভাবে। ও তো এবার ওর মামার বাড়ি পৌঁছে যাবে, আমারও আরও 3টে স্টেশন লাগবে যেতে। তাহলে আমি যাই। এদিকে দেখছিলাম সায়নকে দেখবো বলে, ওইদিকে আর দেখতেই পাচ্ছি না, একদম পুরো অন্ধকার আর হয়ে গেছে। স্টেশনে চলে এসেছি আমি আমার
এবার আমিও স্টেশনে নেমে পড়েছি। আর এই ট্রেনটা যে কিছুক্ষণ আগে এত ভিড় ছিল সেটা এখন দেখে বোঝাই যাচ্ছে না। ট্রেনটা অনেকটাই হালকা হয়ে গেছে এই স্টেশনে এসে। আমাকে আরও একটু যেতে হবে, গিয়ে তবে বাসে উঠব। তাহলে সামনের দিকে এগিয়ে যাই। আর ট্রেন তো ছেড়ে দিয়েছে, এবার আমি বাসে উঠে আপনাদের সঙ্গে দেখা করছি। এই যে দেখুন 7:30টার বাস, এখনও 5 মিনিট দেরি আছে ছাড়ার জন্যে। লোকেরাও সিট ধরে বসে রয়েছে, এরপরে গাদাগাদি হবে যখন। তবে এই বাসে একটা সুবিধা আছে, লেডিস সিট আছে। আগে লেডিসদের পুরনো হলে তারপরে জেন্টসরা বসে। যাই হোক, তাহলে এখান থেকে নেমেও আমাকে আবার টোটো ধরে বাড়ি ফিরতে হবে। তাহলে বাড়ি ফেরা যাক। আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে নতুন এক ব্লগে।